নারীকে তুমি যদি একটি ঘর দাও, সে তোমাকে একটি সংসার উপহার দেবে। নারীকে তুমি যদি এক ফোঁটা জল উপহার দাও, সে তোমাকে একটি সুন্দর শিশু উপহার দেবে। নারীকে তুমি যদি একটু ভালোবাসা দাও, বিনিময়ে সে তোমাকে তার হৃদয়টা দিয়ে দেবে। নারীকে তুমি যদি এক ব্যাগ বাজার দাও, সে তোমাকে সুন্দর সুন্দর খাবার উপহার দেবে। তাই কোনো নারীকে আঘাত বা অপমান করার আগে ভেবে দেখবেন আপনি তার কাছ থেকে কি ফেরত পেতে পারেন। কথা শিখতে একটা মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এ পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার ও কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। সে বাবাকে কখনো কষ্ট দিও না, যার এক ফোঁটা ঘামের মূল্য কখনো তুমি শোধ করতে পারবে না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। তুমি যদি অন্যের দোষকে হাসি মুখে ক্ষমা করতে পারো, তাহলে তোমার থেকে বড় মহান আর কেউ নয়। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। তুমি যদি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না। এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, সেটা কখনোই প্রকৃত সম্পর্ক ছিল না। হোক প্রেম বা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়।